এক বাজি কারখানায় বিস্ফোরণে এর আগেও একাধিক প্রশ্ন সামনে এসেছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। এক্ষেত্রে পুরুলিয়ার একটি ঘটনা এবং সেখানেও বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা, বেশ কয়েকজন আহত, কিন্তু এখান থেকে অনেকগুলো অভিযোগ পাল্টা অভিযোগ। কি ঘটেছে, সত্যাসত্য বিচার চলছে। আপনাদের জানাবো পুরুলিয়া বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা এরকমই বেশ কিছু আরো প্রশ্ন চিহ্ন সামনে আনছে। কেনই বা বিস্ফোরণ, কি থেকে বিস্ফোরণ, সত্যি কি এই বাজি কারখানার কোনো রকম লাইসেন্স ছিল না? জানাবো ঘটনার জেরে এই যে অগ্নিকাণ্ড ঘটে যায় বাজি কারখানায়, স্থানীয় বাসিন্দারা বলছেন বেআইনি বাজি কারখানা, যেখানে দুজন ঘটনায় গুরুতর আহত হয়েছেন, সংখ্যাটা বাড়তে পারে। প্রশাসনিক সূত্রে অন্তত এমনটা বলা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা, যখনই কোনো একটি জায়গায় বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের তীব্রতার রেশ বা বলা যায় তার একটা আশপাশে অনেকটা দূর পর্যন্ত প্রসারিত হয়। এক্ষেত্রেও বিস্ফোরণের তীব্রতা আশপাশের বাড়ি ঘর কেঁপে ওঠে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। দীর্ঘ প্রচেষ্টার পর আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি কথা বললেন এলাকা বাসিন্দাদের সঙ্গে। উঠে এলো অনেকগুলো অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের যে বক্তব্যগুলো, তারা বলছেন দিনের পর দিন এখানে বেআইনি এই বাজি কারখানাটি চলছিল রমরমিয়ে। এটাই প্রশ্ন। গতকাল পুরুলিয়া বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা ভয়াবহ। অগ্নিকাণ্ড ধরে যায়। এলাকার মানুষ, এলাকার মহিলারা তারা রাস্তায় নেমে আসেন। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ কারখানাটি বেশ কয়েকদিন ধরে কিন্তু এভাবেই চলছিল। অভিযোগ, দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল, আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু এরপরই একগুচ্ছ অভিযোগে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। আগে এলাকার মানুষের অভিযোগগুলো শুনবো। এমনকি পুলিশকেও বলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, লিগ্যাল অ্যাকশন নেয়নি কোনো। এটা কতদিন ধরে চলছে? সেটা ওই দোকান বাড়ি হওয়ার থেকেই করছে। তাও কতদিন হবে? এটাও প্রায় হলো 1-1.5 বছর 2 বছর প্রায় হবে। আপনারা তো জানেন যে এইভাবে বাজি বানানো অবৈধ, আমরা সবাই জানি, সব কমপ্লেন করা হয়েছে, সিভিক এসে দেখে গেছে, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। কাম করতেছিলাম, হ্যাঁ, তখন প্রচন্ড জোর একটা আওয়াজ হয়েছে। তারপর আমরা ওখান থেকে দেখি যে পুরো দাও দাও করে আগুন জ্বলছে। থেকে আসার পরে দেখছি যে পুরো আগুন জ্বলছে এখানে, দাও দাও করে। আচ্ছা, তো এখানে আপনি কি জানতেন এখানে বাজি কারখানা ছিল? না, এইরকম অবস্থা আমরা জানতাম না। ছোটখাটো বিয়ে বাড়ির প্রোগ্রাম করে এইরকমটাই আমরা জানতাম। আচ্ছা, মানে বাজি কারখানা না ছিল? না, বাজি কারখানা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো এত বড় বিস্ফোরণ, এত মজুদ বিস্ফোরণ যে ছিল বাজি, তাতে আপনারা কোনো অনুমান করতে পারেননি? না, এইরকম ভাবে এইখানে তো কোনোদিন কিছু দেখিনি। টুকটাক বিয়ে বাড়িতে যেত, এইরকম মাল যেত এখান থেকে, বাজি কারখানায় মাল যেত। ওই খুব কম, মানে বাজি আমরা বাইরের থেকে কিছু দেখতে পাইনি। কতটা আতঙ্কিত আপনারা? আমরা খুবই আতঙ্কিত। এইরকম একদম বাড়ির সামনে যদি ঘটে তো আতঙ্ক হওয়ারই কথা। এলাকার মানুষদের সরাসরি অভিযোগগুলো আপনারা শুনলেন। তারা পরিষ্কার বলছেন যে দীর্ঘদিন ধরে তারা অন্তত এই বাজি কারখানাটা যেভাবে চলছিল বা বলা যায় একটু চালানো হচ্ছিল দিনের পর দিন, তাদের চোখের সামনে এইভাবে অবৈধভাবে বাজি কারখানাটি রমিয়ে চলছিল। প্রশাসন জানে না? তা তো হতে পারে না। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তার ফল আজকে এই ঘটনা নয় তো? একটু মনে থাকবে আপনাদের, আর একটু বেশি দিন না, একটু পিছনে ফিরে তাকান। পরপর চম্পাহাটি বিস্ফোরণ থেকে শুরু করে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যের মানুষকে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে। এগরা বিস্ফোরণ থেকে শুরু করে চম্পাহাটি, বারুইপুর একাধিক বিস্ফোরণ। শুরুটাই যেমনটা বলছিলাম যে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। দুদিন আগে আমরা দেখেছি ভাঙড়ে পর্যন্ত একটি ড্রাম ভর্তি সেখানে বিস্ফোরণ ঘটলো। একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে বিস্ফোরণের ঘটনা ভিত নড়ছে। একাধিক অভিযোগ তো উঠছে। পুরুলিয়া বিস্ফোরণের আগে আপনাদের বলছিলাম চম্পাহাটি বিস্ফোরণ কাণ্ড, বারুইপুর বিস্ফোরণ কাণ্ড। এর আগেও দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণের ঘটনা, বিস্ফোরণের তীব্রতা এত দূর, প্রাণহানির ঘটনা আমরা এর আগেও দেখেছি। দেহ বা দেহাংশ কত কিলোমিটার পর্যন্ত তারপরে গিয়ে ছড়িয়ে উঠেছিল, কিন্তু তারপরেও কি প্রশ্ন, প্রশাসনের হুঁশ ফিরেছে? পুরুলিয়ার আপডেট জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক রাম। দীপক, এলাকার মানুষের অনেকগুলো অভিযোগ, প্রশাসন কি কিচ্ছু জানতো না? বেআইনিভাবে বাজির কারখানাটি এইভাবে কতদিন ধরে চলছে, কি আপডেট পাচ্ছি আমরা এখন? দেখো শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে বলে রাখি, গোটা রাজ্য জুড়ে খাগড়াগড় থেকে শুরু করে চম্পাহাটি, এগরা থেকে শুরু করে একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিস্ফোরণ এবং এই বলা যেতে পারে যে বারবার যে ঘটনা ঘটছে, সেই নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রশাসনের নিয়ে অভিযোগ উঠছে। কিন্তু একইভাবে এর নাম কিন্তু জড়ালো, পুরুলিয়ার নাম জড়ালো, যেখানে দেখা যাচ্ছে রীতিমতো একটা বিশাল কারখানা, সেই কারখানার মধ্যেই এই বাজি তৈরি হতো এবং সেই বাজি তৈরির ফলে এখানে বিস্ফোরণ
বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পরেই এই ঘটনা সামনে আসে। তবে স্থানীয়রা যারা জানিয়েছেন ইতিমধ্যে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ঘটনাস্থলে যান এবং পার্শ্ববর্তী বিভিন্ন যে পাড়া এলাকা মানুষদের সাথে কথা বলেন। তারা কিন্তু জানিয়েছেন যে এই এলাকায় এই গত 2-2.5 বছর ধরে এই কাণ্ড এখানে চলছিল। বারবার তারা প্রশাসনকে নাকি জানিয়েছিলেন, কিন্তু প্রশাসন তাদেরকে কোনো রকম সাহায্য করেনি, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং এর পরেই রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে যে কিভাবে লোকালয়ের মধ্যে এই ধরনের কারখানা অর্থাৎ বাজি কারখানা চলছিল, সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। এর মধ্যে কোনো আদৌ কোনো লাইসেন্স রয়েছে কিনা, বা যদি লাইসেন্স থাকে তাহলে কিভাবে লোকালের মধ্যে বাজি কারখানা ছিল, সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তিনি একই সঙ্গে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এই ঘটনায় প্রশাসন জানতো না, এটা হতে পারে না, প্রশাসনের নাকের ডগায় গোটা কাণ্ডটা ঘটছিল এবং মূলত এর জন্য তদন্ত দরকার রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তারা যদি এই ঘটনা যদি তদন্ত করে তাহলে কিন্তু নিরপেক্ষ তদন্ত হবে, এমনটা কিন্তু দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তবে এই বিষয়ে পাল্টা কিন্তু তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে। জেলা যুব সভাপতি গৌরব সেন তিনি জানিয়েছেন যে ভোট আসলেই এনআইএ এবং নানান রকম তদন্ত দাবি জানায় বিজেপি। আদৌ এই ঘটনার সাথে এর কোনো সম্পর্ক না। তবে তুমি যেরকম বলছো, আমরা আরো একটু আপডেট অবশ্যই দেবো, একটুখানি সঙ্গে থাকো। একটা আপডেট দর্শকদের জানাই, পুরুলিয়া বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি জ্যোতির্ময় সিং মাহাতো গতকালই এই ঘটনাস্থলে যান, খতিয়ে দেখেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। একবার স্থানীয় পুলিশ আগে থেকে বিষয়টি জানতো, গুরুতর একটা অভিযোগ। আমি দীপককে সঙ্গে রেখে জ্যোতির্ময় সিং মাহাতো কি জানিয়েছেন একবার এলাকার মানুষের সঙ্গে কথাও বলেছেন, আগে একটা বক্তব্য শোনাই। এখানে বড় কিছু হতাহত হতে পারত, আশেপাশে পরিবার থাকে, আশেপাশে ছোট ছোট বাচ্চা থাকে, এবং তাতে কি আছে দেখা গেছে কি সেই সময় সৌভাগ্যের বিষয় বিকেল বেলা ছিল, বাইরে বেরিয়েছিল। নতুবা যে বাড়িতে এসেছি, যে মায়েরা দেখাচ্ছেন তারা বলছেন আমরা আতঙ্কে ছিলাম, বাচ্চা খেলতে গেছিল, একদম দাউ 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 করে জ্বলছে, পাশের ঘর কাঁপছে, এরকম একটা বিকট পরিস্থিতি। একদম প্রশাসন জানতো, প্রশাসনের নাকের ডগাতেই ঘটছিল। এখানে স্থানীয় বাসিন্দারা বলছে, আমরা বারে বারে পুলিশে অভিযোগ করেছি, অভিযোগ করা সত্ত্বেও পুলিশ এসে আমাদের ঘরে শাসিয়ে গেছে। ওই ওদের পক্ষে যারা বোম বানাতো তাদের পক্ষে। তার মানেটা কি? তার মানে হচ্ছে পুলিশ প্রত্যেক মাসে এই পয়সা খেত, আর এই বারুদের ফ্যাক্টরি যারা চালাচ্ছে তারা কালীঘাটে পয়সা পাঠাতো। তো সেই জন্য কি আছে, পুলিশ প্রশাসন সব মিলে এটা চলতো। মানুষের নিরাপত্তাটা কোনো বিষয় নেই দিদির সরকার। তৃণমূল কংগ্রেস একদম জিহাদিদের সঙ্গে মিলে সামনের নির্বাচনে যাতে বোম আর বারুদ দিয়ে দখল করা যায়, এই জঙ্গলমহলকে তার জন্য ফ্যাক্টরি বানিয়েছিল। আর সেই ফ্যাক্টরি পুলিশের মদদে চলতো। স্থানীয় লোকও বলেছে, পাশের বাড়ির যে মহিলারা তারাও অভিযোগ করছে, তারা যখন বারে বারে বলেছে কি এখানে একটা বারুদের ফ্যাক্টরি চলছে, তখন পুলিশে এসে কলার টলার ধরে আর মারপিট করেছে তাদেরকে। এটা তাদের স্থানীয় বাসিন্দারা নিজে বলেছে। তো সেই জন্য কি আছে, পুরো জানা গেছে এটার মধ্যে কাদের সম্পর্ক আছে আর কে করছে। এনআইএ তদন্ত হলেই একদম পুরোপুরি ক্লিয়ার হবে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা দিদিমণির রাজত্বে পুরোপুরি জিহাদিরা স্বতন্ত্রভাবে এখানে বারুদের ফ্যাক্টরি দিয়ে বোম বানাতো। এখন এখানে পশ্চিমবাংলাতে কোথাও বাকি নেই। দিদির রাজত্ব তো সেই দার্জিলিং থেকে জঙ্গলমহল পর্যন্ত, আর দার্জিলিং থেকে জঙ্গলমহল পর্যন্ত পুরোটাই বারুদের স্তূপে পরিণত হয়ে গেছে। আর জিহাদিরা একদম পুরোপুরি মানে খোলা ষাঁড় যেরকম ঘুরে বেড়ায়, সেরকম যেখানে সেখানে ভেঙে ছাতার মতো বারুদের ফ্যাক্টরি করে রেখেছে। তার পুরুলিয়ার একটা বড় উদাহরণ। দীপক রাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, একেবারে সাংসদ যে অভিযোগটা করছেন সেটা যথেষ্ট গুরুতর। তিনি বলছেন যে এনআইএ তদন্তের দাবি তো জানানো হচ্ছে, প্লাস তার সঙ্গে অ্যাড হচ্ছে যে এখানে বাজি নয়, বাজি তৈরির আড়ালে বোমা তৈরি করা হতো। দীপক, একদম শর্মিষ্ঠা, এই আজকে যেভাবে গতকাল যেভাবে ঘটনা ঘটেছে, আজকে সকালবেলা বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ঘটনাস্থলে যান এবং এখানে স্থানীয় লোকের সাথে কথা বলার পরে তিনি সংবাদ মাধ্যমকে যেভাবেই বলেছেন যে এখানে বাজি নয়, এখানে রীতিমতো বারুদের স্তূপ তৈরি করা হচ্ছিল এবং সেই বারুদ দিয়ে বোম তৈরি করা হতো, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে তার। এবং তিনি এখানেই শেষ করা, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন মূলত নির্বাচনের আগে বাংলা এবং জঙ্গলমহল পুরুলিয়াকে অশান্ত করতে মূলত এই
বোম তৈরি করা হতো এখানে, যার ফলে এই বোম ফ্যাক্টরি এখানে ছিল এবং সেটা কিন্তু পুলিশের মদতেই এই চলতো বলে এমনটা তার অভিযোগ। তাই নয়, স্থানীয়রা নাকি এই বিষয়ে তার কাছে জানিয়েছেন যে এইখানে নাকি বারবার এই বাজি কারখানা বা এইসব যে চলছে সেটা নিয়ে কিন্তু পুলিশকে আগে জানিয়েছিলেন, কিন্তু পুলিশ কোনো নাকি ব্যবস্থা নেয়নি, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে। দীপক, একটা বিষয় জানার চেষ্টা করি, কিন্তু এলাকার মানুষ থেকে সাংসদ প্রত্যেকেই তো এক বাক্যে এটা বলছেন যে স্থানীয় প্রশাসন সবটা আগে থেকে জানতো, তারা এখন পরিদর্শন করে কি যা দেখছে, মানে কি হতো আদতে এই কারখানাতে? দেখো, একটা তো বড় প্রশ্ন রয়েছে যে যেভাবে বিস্ফোরণ ঘটেছে তাতে কিন্তু গোটা শহর কার্যত কেঁপে উঠেছিল। যেভাবে বিস্ফোরণের যে ছবি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আগুনে যে ফুলকি এবং যে ব্লাস্টিং, সেই ব্লাস্টিং এর যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু গোটা কপুরবাগান নয়, গোটা পুরুলিয়া শহর কার্যত কেঁপে উঠেছে। তাতে কিন্তু একটা কথা পরিষ্কার হয়েছে যে সেখানে যে বারুদ যে মজুদ ছিল, যেখানে যে বিস্ফোরক যে মজুদ ছিল সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল, তার জন্য কিন্তু এত বড় বিস্ফোরণ হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন আছে। তার ফলে কিন্তু কিভাবে লোকালয়ের মধ্যে এত বড় একটা ফ্যাক্টরি চলতো, অর্থাৎ সেখানে যদি মজুদ ছিল, অর্থাৎ যদি বাজি মজুদ ছিল সেক্ষেত্রে কি করে অত মজুদ ছিল, বা এখানে যদি কোনো ফ্যাক্টরি ছিল সেক্ষেত্রে কিন্তু পুলিশ এখন তদন্তের বিষয় রয়েছে। তবে যেভাবে বিস্ফোরণ ঘটেছে তাতে কিন্তু একটা কারখানার মালিক কোথায়? একবার প্রশ্ন করো, কারখানার মালিক কোথায়? ইতিমধ্যে এই কারখানার মালিক নীতিশ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তাকে রীতিমতো পুরুলিয়া নিয়ে আসা, পুরুলিয়া হাসপাতালে ভর্তি করেছে এবং পরবর্তীতে তাকে রাঁচি নিয়ে যাওয়া হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সঙ্গে একটু থাকো, আরো আপডেট নেব। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব রয়েছেন আমার সঙ্গে। নজরুল সাহেব, অনেকগুলো বিষয় আমরা একের পর এক বিস্ফোরণের আগেও দেখেছি, চম্পাহাটি দেখেছি, বারুইপুর রয়েছে টাটকা, তার মধ্যে পুরুলিয়া বিস্ফোরণ, এবং খোদ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অভিযোগ করছেন, এলাকার মানুষ বলছেন সবটা জানতো পুলিশ এবং এখানে বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হতো এবং কারখানার মালিকও গা ঢাকা দিয়েছেন। সত্যি এইরকম ঘটনা আর কত ঘটবে? এর আগে তো মেদিনীপুরেও দেখেছেন, প্রথমত বাজি কারখানার পারমিশন নিতে হয়, আর সেই বাজি কারখানায় শুধু গ্রিন বাজি তৈরি করা যায়, কিন্তু সেখানে যদি বিস্ফোরক করা হয় তাহলে তো তাদের অনেক কঠিন সাজা হওয়া উচিত এবং যে কারখানা যে চালাচ্ছিল তারও সাজা হওয়া উচিত। বলুন। নজরুল সাহেব, একটা বিষয় আমরা বহু ক্ষেত্রে দেখেছি, যখনই কোনো জায়গায় বিস্ফোরণ হয় পুলিশ তারপর আসে, নমুনা সংগ্রহ করা হয়, কিন্তু তার আগে থেকে পুলিশ কিচ্ছুটি জানতো না, মানে এটা কি মেনে নেওয়া সম্ভব? না, পুলিশ জানতো না এটা মানা সম্ভব নয়, কারণ ইউনিফর্ম পরা পুলিশ ছাড়াও সাদা পোশাকের পোশাক পুলিশ থাকে, তার খবর তাদের জোগাড় করার কথা। বিস্ফোরণ হয়ে গেলে পুলিশের না এসে কোনো উপায় থাকে, যতক্ষণ বিস্ফোরণ হচ্ছে না তখন তারা বেআইনি ভাবে রোজগার করে, যার ফলে পুলিশ খবর জানে না বলে চালাতে চায়। বলুন। নজরুল সাহেব, ধন্যবাদ জানাই আপনাকে সময় দেওয়ার জন্য। নজরুল ইসলাম সাহেব ছিলেন আমাদের সঙ্গে, দীপক রয়েছেন, আমি একটু দীপকের কাছে যাব, তার আগে স্থানীয় কাউন্সিলর তিনিও গিয়েছিলেন, তারও বক্তব্য শোনায়। শহরের বুকে আমার জানাই প্রথম একটা জনবহুল এলাকা কিভাবে কি হয়েছে এবং কিভাবে এর পারমিশন বা দেখা দরকার আছে, আমরা পৌরসভা থেকে ছানবিন করব। বিষয়টা খুব তদন্তের ব্যাপার। আমার দেখা, আমি তো 25 বছর কাছাকাছি কাউন্সিলর, আমার দেখা এবং এই প্রথম শুনলাম পুরুলিয়া শহরের বুকে এই কাণ্ড, বাজি কারখানা। এটা তো আমরা মুর্শিদাবাদ মালদা শুনেছি, এখানে কি করে হলো বা কে পারমিশন, নিশ্চয়ই এটা তদন্ত করা দরকার আছে। কাউন্সিলরের বক্তব্য শোনালাম, দীপক রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, একটা প্রশ্নের উত্তর খুব ভ্যালিড বলে মনে হচ্ছে, এই যে কাউন্সিলরও বলছেন পুরসভার তরফ থেকে একবারে ছানবিন করা হবে, এখন দেখা হবে, এখন কেন? একটা কারখানা তো রাতারাতি গজিয়ে ওঠে না, এতদিন যখন কারখানাটা বেআইনিভাবে সমস্ত কাজকর্ম করা যাচ্ছিল, আজ বিস্ফোরণ ঘটলো, সবার টনক নড়লো, এখন খতিয়ে দেখার কথা বলা হচ্ছে। দেখুন শর্মিষ্ঠা, একটা তো পরিষ্কার যে স্থানীয়রা যা অভিযোগ করছে যে এই কারখানা এক দুদিনের কারখানা, দীর্ঘ 2 থেকে 2.5 বছর থেকে এই কারখানা এখানে চলছিল। সেখানে এই ধরনের কারখানা চলার ফলে কেন প্রশাসন বা পুলিশের নজরে এটা পড়লো না,
এইটা একটা বড় প্রশ্ন কিন্তু থাকছে, যার ফলে কিন্তু বারবার এই যে বিস্ফোরণ ঘটনা ঘটেছে তাতে কিন্তু পরিষ্কার ভাবে সাধারণ মানুষের বক্তব্য যে কেন আগে থেকে প্রশাসন ব্যবস্থা নিল না, কেন বিস্ফোরণের জন্য ওয়েট করছিল, সব মিলে কিন্তু একটা প্রশ্ন হয়েছে। তবে এখনো অব্দি যেটা জানা যাচ্ছে গোটা এলাকা যেভাবে সিল করে দেওয়া হয়েছে এবং পুলিশ সূত্রে জানা গেছে যে ফরেন্সিক দল কিন্তু আসবে এবং ওই ঘটনা তদন্ত করবে এবং সেখানে কত মজুদ ছিল সবকিছু জানার চেষ্টা করবে, সেখানে কি তৈরি হতো সেটা জানার চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এতদিন প্রশাসনের নাকের ডগায় এত বড় একটা বিস্ফোরণ, এত বড় একটা কারখানা চলছিল বাজির কারখানা, সেখানে প্রশাসন জানতো না। এটা কিন্তু সাধারণ মানুষ জানার চেষ্টা করি, ফরেনসিক কি আসবে ঘটনাস্থলে? ইতিমধ্যে কিন্তু ফরেন্সিককে কিন্তু তলব করা হয়েছে, ফরেন্সিক আসবে এতটাই কিন্তু প্রাথমিকভাবে কিন্তু পুলিশ সূত্রে জানাচ্ছে। তবে এই বিষয়ে এখন অব্দি পুলিশ কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমের সাথে কোনোভাবে কথা বলেননি বা এই বিষয়ে এই বিস্ফোরণের ঘটনা। দীপক, আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। ধন্যবাদ জানাই দীপককে। এবং আরো একবার শোনাবো, কারণ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেছেন গুরুত্বপূর্ণ কথা। একদিকে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন, সঙ্গে এই বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলছেন জঙ্গলমহলে জিততে পারে না এবং জিততে পারবেন না, তাই গুলি বোমার কারখানা তৈরি করা হচ্ছে, বোমা বারুদের কারখানা তৈরি করেছে। বিস্ফোরক মন্তব্য সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। জঙ্গলমহল এমনিতে তো জিততে পারবে না, সেই জন্য বোম বারুদ দিয়ে যদি জেতা যায় সেই জন্য এখানে বারুদের ফ্যাক্টরি করেছিল, বোম বানানোর ব্যবস্থা করেছিল, যাতে এর আগে বিভিন্ন নির্বাচনে বোম বারুদ দিয়ে মুর্শিদাবাদ, মালদা এইসব এরিয়াতে ভোটে জিতেছে। এখানেও করার জন্য বোমের স্টক করছিল, করছিল। এখানে জঙ্গলমহলে এরকম আমরা আশা করিনি, কিন্তু জঙ্গলমহলেরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুর্শিদাবাদেরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই জন্য মুর্শিদাবাদের সঙ্গে আলাদা করে উনি দেখেন না এই এরিয়াকে। মুর্শিদাবাদে যেরকম সিচুয়েশন আছে এখন বানানোর চেষ্টা করছেন। বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য সাংসদের, এবং তিনি গিয়েছিলেন লোকাল মানুষের সঙ্গে কথা বলেছেন সাংসদ তিনি এলাকার। কিন্তু পুরুলিয়া বাজি কারখানায় বিস্ফোরণে এখনো পর্যন্ত কারখানার যে মালিক তিনি বেপাত্তা, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন কারখানাটা কিভাবে গজিয়ে উঠলো, কিভাবে লাইসেন্স ছাড়া কিভাবে কারখানাটা চলছে, তারপর কতটা বিস্ফোরক মজুদ থাকলে এত বড় একটা বিস্ফোরণ ঘটতে পারে, এই প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। সঙ্গে অভিযোগটাও গুরুতর, পুলিশ সবটা জানতো, এলাকার বা স্থানীয় প্রশাসন সবটা জানতো, তারপরও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, হয় না, এই অভিযোগই করছেন এলাকার মানুষ থেকে সাংসদ। ছবি দেখায় আপনাদের, দেখলে হয়তো বুঝতে পারবেন বিস্ফোরণ বা যে বারুদ মজুত করে রাখা হয়েছিল, তীব্রতা, এই ভয়ানক বিস্ফোরণের তীব্রতা কতটা দূর পর্যন্ত গিয়েছে, প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত, যেখানে প্রায় আশপাশের বাড়ি ঘর গোটা এলাকা প্রায় কেঁপে ওঠে। এখানে এলাকার মানুষ প্রশ্ন তুলছেন আর কতদিন এভাবেই অন্তত এরকম ঘটনা। তবে একটা রক্ষে এখনো পর্যন্ত এই বিস্ফোরণ থেকে কোনো রকম প্রাণহানির খবর পাওয়া যায়নি, কিন্তু আহত দুজন হয়েছেন, সংখ্যাটা আরো বাড়তে পারে এলাকার মানুষ বলছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এলাকার সাংসদ তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি কি বলছেন, তার মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলছেন জঙ্গলমহলে জিততে পারবেন না, তাই বোমা বারুদের কারখানা তৈরি করেছে। বোমা বারুদ দিয়ে এর আগেও ভোটে জিতেছে, এক্ষেত্রেও বোমা মজুত করছে ভোটে জেতার জন্য। আরো একবার শোনাই। দেখুন, জঙ্গলমহল এমনিতে তো জিততে পারবে না, সেই জন্য বোম বারুদ দিয়ে যদি জেতা যায় সেই জন্য এখানে বারুদের ফ্যাক্টরি করেছিল, বোম বানানোর ব্যবস্থা করেছিল, যাতে এর আগে বিভিন্ন নির্বাচনে বোম বারুদ দিয়ে মুর্শিদাবাদ, মালদা এইসব এরিয়াতে ভোটে জিতেছে। এখানেও করার জন্য বোমের স্টক করছিল, করছিল। এখানে জঙ্গলমহলে এরকম আমরা আশা করিনি, কিন্তু জঙ্গলমহলেরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুর্শিদাবাদেরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই জন্য মুর্শিদাবাদের সঙ্গে আলাদা করে উনি দেখেন না এই এরিয়াকে। মুর্শিদাবাদে যেরকম সিচুয়েশন আছে এখন বানানোর চেষ্টা করছেন জঙ্গলমহলকে। ভোট আসছে, ইতিমধ্যে ভোটের আগে নতুন করে এই ঘটনা কি কোনো রং দিতে পারে, রাজনীতির রং লাগবে? তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। বৈষ্ণবদা, জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন জঙ্গলমহলে জিততে পারবেন না, তাই বোমা বারুদের কারখানা তৈরি করা হচ্ছে, কি বলবেন? আধ ঘন্টা লাগে, 15 মিনিটে ঢুকে যাবো। হ্যাঁ, বৈষ্ণবদা, আরো একবার জানতে চাইছি, বিতর্কিত মন্তব্য জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন জঙ্গলমহলে জিততে পারবেন না, তাই বোমা বারুদের কারখানা তৈরি করা হচ্ছে।
বৈশ্বনাথ দা, আপনি রয়েছেন অন এয়ার প্লিজ। শোনা যাচ্ছে বৈশ্বনাথ দা? আবারও যোগাযোগ করব, এই মুহূর্তে কোনো রকম ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমাদের। আবারও যোগাযোগ করব। বোমা বারুদ দিয়ে এর আগেও ভোটে জিতেছে, এখানেও বোমা মজুত করছে, ভোটে জিতছে, যেটা চেষ্টা করছে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে জঙ্গল মহলে। পুরুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় অনেকগুলো দিক এখনো পর্যন্ত উঠে আসছে। কারখানার মালিক বেপাত্তা, খোঁজ নেই, প্রশাসনের দিকে আঙুল উঠছে। জ্যোতির্ময় সিং মাহাতো এলাকার সাংসদ, এলাকার মানুষ একযোগে সরব হয়েছেন। আরো একবার রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, এবার জানতে চাইছি, জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন জঙ্গল মহলে জিততে পারবেন না, তাই বোমা বারুদের কারখানা তৈরি করেছে। এই সমস্ত ভুলভাল কথা তো ওরা প্রতিদিনই বলে, ওদের কথার কি মূল্য আছে বলুন তো? নির্বাচনে ওরা হারবে নিশ্চিত জেনে গেছে, এখন অ্যালিবাই নিচ্ছে। অ্যালিবাই নিয়ে তো লাভ হবে না, আমরাই জিতবো, মানুষ আমাদেরকে সমর্থন করবে। কোথাও একটা বাজি বিস্ফোরণ হলো, কোথাও একটা বিস্ফোরণ হলো, তা নিয়ে যদি তৃণমূলকেই দোষারোপ করে আর ভোটে হবে কিছু লাভ হবে, লাভ কিছু হবে না, ওদের পরাজয় নিশ্চিত। ধন্যবাদ বৈশ্বনাথ দা। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, তারও একটা প্রতিক্রিয়া পেলাম। তার কারণ বাজি কারখানা বিস্ফোরণ এবং বেআইনিভাবে বাজি কারখানা দিনের পর দিন গজিয়ে উঠেছে, এই প্রশ্ন উঠছে। আপনাদের কয়েকটা জায়গায় ছবি দেখাই, আরও আছে, তালিকাটা ছোট নয়, তালিকাটা যথেষ্ট দীর্ঘায়িত। চম্পাহাটি বিস্ফোরণ থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যে বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত ঘটেছে এবং বাজি তৈরির আড়ালে নানাভাবে বিস্ফোরণ রাখা হতো, এই অভিযোগও ঘটেছে বিভিন্নভাবে। একেবারে বাদিকে পুরুলিয়ার অর্থাৎ একেবারে হালফিলের ঘটনা, মাঝে চম্পাহাটি কবে ঘটেছিল? 10 তারিখ, অর্থাৎ চলতি বছরেরই 10 তারিখে চম্পাহাটি বিস্ফোরণ, এবং একইভাবে বারুইপুর বিস্ফোরণের ঘটনাও মনে আছে। আরও আছে এগরা বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে, এবং শুধু তাই নয়, বসিরহাটেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছিল নানাভাবে বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে, কিন্তু তারপর থামছে না, তালিকাটা দীর্ঘায়িত হচ্ছে। পুরুলিয়ায় বিস্ফোরণের ঘটনায় কোন দিকে মোড় নেয় সেদিকেও আমাদের নজর থাকবে। পুরুলিয়া, চম্পাহাটি, বারুইপুর, পূর্ব মেদিনীপুরের এগরা বিভিন্ন ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষ। পুলিশ কিচ্ছুটি জানতো না, তাদের নাকের ডগায় দিনের পর দিন এই কারখানা চলতো, কারণ কোনো ক্ষেত্রে কোনো কারখানা রাতারাতি গজিয়ে ওঠে না। সেখানে কি ধরনের বিস্ফোরক মজুত করে রাখা হতো, এই নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। কিন্তু বহুবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েও নিষ্ফলা হয়ে ফিরেছেন। তারা বহুবার আকুতি বিনয় করেছেন, এই কারখানা বন্ধ করা হোক, বড় কোনো অঘটন ঘটতেই পারত। পুরুলিয়া বিস্ফোরণের ক্ষেত্রে প্রশ্ন তুলছেন খোদ সাংসদ। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল যায়, আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু আগুন বা বিস্ফোরণের তীব্রতার এত দূর পর্যায় পর্যন্ত যায়, এলাকার আশপাশের ঘর বাড়িগুলো কেঁপে ওঠে। এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শুধুমাত্র বাজি তৈরি নয়, বাজি তৈরির আড়ালে বোমা তৈরি করা হতো দাবি করছেন সাংসদ। পুরুলিয়ায় বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত 2। বোমা বারুদের কারখানা তৈরি করেছে কারণ জঙ্গল মহলে জিততে পারবে না, অর্থাৎ ভোট আসছে, ভোটের আগে কি কোথাও এই ঘটনার সঙ্গে রাজনীতির রং লাগতে চলেছে? প্রশ্ন উঠছে একের পর এক। এখনো পর্যন্ত 2 জনের আহত হওয়ার ঘটনা সামনে আসছে, সংখ্যাটা আরো বাড়তে পারে। কোন দিকে মোড় যায়? কারণ এই গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন খোদ সাংসদ। এলাকার মানুষ তারাও সরব হয়েছেন, প্রশাসনের ভূমিকা নিয়ে কথা উঠছে। এখন প্রশাসন কতটা সুষ্ঠু পদক্ষেপ নেয়, এই ঘটনার সঙ্গে আদৌ রাজনীতির কোনো রং লাগে কিনা, নজর আমাদের সেদিকে থাকবে। দুপুর 2টা নিউজ রুম শেষ করছি এখানে। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ক্যালকাটা নিউজে।